WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তির প্রক্রিয়া চলছে। ফার্স্ট মেরিট লিস্টে তুমি কি জায়গা করে নিতে পারবে? তুমি কি তোমার ড্রিম কলেজটি পাবে? ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? ফার্স্ট মেরিট লিস্টে নাম আসা ছাত্রছাত্রীদেরকে কতদিনের মধ্যে ভর্তি হতে হবে এবং ফার্স্ট মেরিট লিস্ট কীভাবে রেডি করা হবে? সেকেন্ড মেরিট লিস্ট আসবে কিনা, সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম থাকবে, এছাড়াও অটো আপগ্রেডেশন কি, কিভাবে এবং কারা অটো আপগ্রেডেশন করবে, পুরো বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আসি WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমাদের যে কলেজ ভর্তি চলছে, আগামী 1 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। দেন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 9 তারিখ। জুন মাসের 9 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমরা নিজেরা দেখে নিতে পারবে তোমরা কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো এবং যে কলেজে তোমাদের সিট অ্যালোটেড হবে সেই কলেজে তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে হবে। কতদিনের মধ্যে ভর্তি হতে হবে? 9 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং 9 তারিখ থেকে তোমরা ভর্তি হতে পারছো 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত তোমাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হবে এবং তার মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। এবার এই ফার্স্ট মেরিট লিস্টে অ্যালোটেড হওয়া ছাত্রছাত্রীরা অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে। কারা সুযোগ পাবে? যারা তাদের পছন্দের কলেজ পায়নি, তাদের ড্রিম কলেজ পায়নি। ধরো তুমি পরপর তোমার কলেজগুলো বা তোমার চয়েসগুলো সাজিয়েছো, 1 2 3 4 5 এইভাবে সাজিয়েছো। তুমি যে কলেজটি পেয়েছো সেটা তোমার ফার্স্ট চয়েস নয়, অর্থাৎ তুমি যে প্রথমে যে চয়েসটিকে রেখেছো বা যে কলেজটিকে রেখেছো সেখানে তুমি চান্স পাওনি, তুমি 2 নম্বর কলেজে চান্স পেয়েছো বা 2 নম্বর চয়েসে চান্স পেয়েছো, 3 4 5 যে নম্বর চয়েসে তুমি চান্স পাও না কেন, তুমি চাইলে অটো আপগ্রেডেশন করতে পারবে। শুধু তুমি যদি 1 নম্বর কলেজে চান্স পেয়ে যাও, তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না। আপগ্রেডেশন কাদের জন্য? যারা উপরের দিকের কলেজে চান্স পায়নি। তুমি টপ কলেজে চান্স পেয়ে গেছো, অর্থাৎ তোমার প্রেফারেন্স লিস্টের সর্বোচ্চ কলেজে যেটা তুমি রেখেছিলে সেই কলেজে তুমি চান্স পেয়ে গেছো, তার উপরে কোনো কলেজ নেই, তাই তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না। তবে যারা 2 নম্বর চান্স পেয়েছে, 3 4 5 এইভাবে পরপর যে কলেজগুলো রেখেছিল বা যে চয়েসগুলো রেখেছিল সেখানে যদি চান্স পেয়ে যায়, সে চাইলে ভর্তি হওয়ার সময় আরও একবার সুযোগ নিতে পারে যে তারা ওপরের দিকের কোনো কলেজে চান্স পাচ্ছে কিনা তার নাম্বার অনুযায়ী। সেক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ওপরের দিকের যাদের চয়েস বা তাদের যে ড্রিম কলেজগুলো থাকে সেখানে কিন্তু চান্স পেয়ে যায়। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে তোমরা কিভাবে প্রেফারেন্স লিস্টটা সাজাবে। দেখো, প্রেফারেন্স লিস্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট এই কলেজ ভর্তির ক্ষেত্রে, কারণ তোমার যদি ছোট একটা ভুল হয়ে যায় প্রেফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে, তুমি কিন্তু তোমার ড্রিম কলেজটি নাও পেতে পারো। তাই আশা করব সবাই, অর্থাৎ যারা ভিডিওটি দেখেছো বা যারা ভিডিও দেখোনি জানো বিষয়টা, তারা প্রত্যেককেই ড্রিম কলেজটিকে 1 নম্বর চয়েসে রেখেছো এবং 1 নম্বর চয়েস তোমার সর্বোচ্চ চয়েস। যে কলেজটি তুমি পেয়ে গেলে তুমি আর অটো আপগ্রেডেশন করতে পারছো না, তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হচ্ছে। এবং যারা 2 3 4 5 যে চয়েসগুলো রেখেছে, যে কোনো একটি চয়েসে যদি চান্স পেয়ে যায় এবং সেখানে ভর্তির সময় সে আরও একবার আবেদন করতে পারে যে আমি এই কলেজটি পেয়েছি, আমি চাই উপরের দিকের কোনো কলেজ পেতে, সেক্ষেত্রে ওই কলেজে তাকে ভর্তি হতে হবে পেমেন্ট করে। এবং ভর্তি হওয়ার সময় একটা অপশান থাকে অটো আপগ্রেডেশন বলে, সেই অপশানের টিক চিহ্ন বা সেই অপশানে চেক বক্সে টিক করে দিয়ে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। সেখানে তুমি অ্যাডমিশন থাকছো এবং তোমাকে দেখা হবে উপরের দিকের কোনো কলেজে তুমি চান্স পাচ্ছ কিনা। এরপর পাবলিশ হবে সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট, যেখানে দেখা হবে তুমি কোনো নতুন কলেজে চান্স পেয়েছো কিনা। যদি তুমি চান্স পেয়ে যাও, ধরো তুমি 3 নম্বর কলেজে ছিলে, তুমি চান্স পেয়ে গেছো 2 নম্বর কলেজে অটো আপগ্রেডেশনের ফলে, তুমি চাইলে সেই নতুন কলেজে ভর্তি সুযোগ পেয়ে গেছো যেহেতু ভর্তি হতে পারো, আর না হলে তুমি যে পুরানো কলেজে ছিলে যেখানে ফিস পেমেন্ট করে তুমি ভর্তি হয়ে গেছিলে অলরেডি, সেই কলেজে থাকতে পারো। ঠিক আছে? এবং নতুন কলেজে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে ভর্তি হতে পারো এবং সেখানে যে ফিসটা পেমেন্ট করেছিলে পুরনো কলেজে সেই ফিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে তুমি নতুন কলেজে ভর্তির সময়। এক্ষেত্রে তোমাদের এক্সট্রা টাকা কিন্তু পে করতে হবে না। যদি এক্সট্রা টাকার পে করতে লাগে সেক্ষেত্রে করতে হবে, কারণ কোনো কলেজে যদি কোনো একটা বিষয়ে 3,500 টাকার ভর্তি ফি থাকে, হয়তো নতুন কলেজে তোমার লাগছে 3,000 টাকা ভর্তি ফি, তাহলে তুমি 500 টাকা কিন্তু তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলে ভর্তি ফর্ম ফিল আপ করার সময় সেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে, অর্থাৎ তুমি যে টাকাটা রিটার্ন পাওয়ার কথা সেটা তোমার পৌঁছে যাবে। আর যদি কিছু টাকা এক্সট্রা দিতে হয় সেটা তোমাদেরকে পে করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আপগ্রেডেশন। কারা কারা আপগ্রেডেশন করতে পারবে, কারা কারা করতে পারবে না, ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, পুরো বিষয়টা বিস্তারিতভাবে শেয়ার করে দিলাম। এরপর আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব তোমরা কিভাবে ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে বা তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাবে কিনা, ফার্স্ট মেরিট লিস্ট কেমনভাবে রেডি করা হয়, কি কি দেখা হয় সেখানে,
সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে, তবে তার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে ঠিকঠাক সাজিয়ে নাও, কারণ প্রেফারেন্স লিস্ট হচ্ছে এমন একটি বিষয় যেখানে তুমি ভুল করলে তোমার ড্রিম কলেজ তুমি কিন্তু পাবে না। কিভাবে প্রেফারেন্স লিস্ট সাজাতে হয় সেই নিয়ে ভিডিও দিয়েছি, তারপরেও বলবো তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে খুব ভালো করে সাজিয়ে নাও। প্রেফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে তোমাদেরকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, নাম্বার 1 ড্রিম কলেজ এবং নাম্বার 2 সেভ কলেজ। যাদের নাম্বার পার্সেন্টেজ একটু কম, যারা তুলনামূলক অন্য স্টুডেন্টদের থেকে নাম্বার কম পেয়েছে, ভাবছে ভর্তি হতে পারবে কিনা, তাদের কিন্তু সেভ কলেজ হিসাবে কিছু কলেজ চুজ করতে হবে, কারণ সেই কলেজে যদি ড্রিম কলেজ না পায় সেই কলেজগুলোতে সে ভর্তির সুযোগ পেয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের প্রেফারেন্স লিস্ট রেডি করার সময়। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর কলেজ ভর্তি সংক্রান্ত পুরো বিষয়টা কিন্তু আমরা জটিল বিষয়টাকে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কাজেই আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।